আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং শোনা যাচ্ছে। একটু জানান তো কমেন্ট বক্সে শোনা যাচ্ছে কিনা, প্লিজ ভাই বোনেরা একটু জানাবেন দয়া করে শোনা যাচ্ছে কিনা, প্লিজ। থ্যাংক ইউ সবাইকে, আশা করি ভালো আছেন। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ খুবই সরি এই কারণে যে গতকালকে আসলে আমিও উপস্থিত ছিলাম না। আহ বড় ভাই উপস্থিত ছিল না, এই কারণে আনপ্রেডিক্টেবল একটা হ্যাসেল হয়ে গেছে। সো অনেকটা বলতে পারেন এই কারণে ক্লাসটা অফ রাখছি। যাই হোক, আশা করি ভালো আছেন সবাই। থ্যাংক ইউ। আমরা আজকে প্রোনাউন নিয়ে কথা বলবো। আপনাদের সাথে নাউনের আলোচনা হয়েছে এবং আমি ভাইয়াকে বলে দিয়েছি, টেনশন নেওয়ার দরকার নেই। সেটা হচ্ছে বেসিক গ্রামার থেকে নাউনের 3টা ক্লাস আপনাদের আপলোড করে দিবেন, ইনশাআল্লাহ দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো এবং বেসিকের ক্লাসগুলো দিয়েও আপনাদের সহযোগিতা করব যাতে এই এক্সামটা আপনাদের জন্য ভালো হয়। আচ্ছা, দেখেন, আমি যদি বলি সেটা হচ্ছে প্রোনাউনের, যদি বলি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, তাহলে প্রোনাউনের ক্লাস হবে আধা ঘন্টা। আধা ঘন্টা কেন আপনাকে বলি, আপনি যদি 35 থেকে 48, 47, 49 হয়ে গেল সর্বশেষ, এর মধ্যে ছিল 3টা 4টা স্পেশাল, 39তম বিসিএস ছিল স্পেশাল, 42তম বিসিএস ছিল স্পেশাল, 48, 49 দুইটাই স্পেশাল, একটা ডাক্তার আর একটা হচ্ছে আপনার শিক্ষা ক্যাডার। তো এই লম্বা বিসিএস এর গল্প যদি বলি, ইভেন প্রাইমারি প্রধান শিক্ষক বলেন, নিবন্ধন বলেন, একেবারে প্রোনাউনের রুট থেকে প্রশ্ন হয়েছে যে প্রোনাউনের পরিচয়। আপনি চাইলে আপনার বেসিক স্ট্রং করতে পারেন, ফান্ডামেন্টালি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা ক্ষতিকর কিছু না। সুন্নাত যত পড়বেন তত ভালো, বেসিক যত স্ট্রং করবেন এটা আপনার জন্য তত ভালো। ফরজের একটা নির্দিষ্ট কাঠামো আছে, এর বাইরে ফরজ আদায় করা যায় না। যেমন আপনি চাইলেও হচ্ছে রমজান মাসে রোজা ফরজ হইলেও ঈদের দিন রোজা রাখা যায় না। ওকে, এই জন্য যে বক্তব্যটা হচ্ছে প্রোনাউনের একেবারেই ফান্ডামেন্টাল থেকে হচ্ছে প্রশ্ন হয়, অর্থাৎ প্রোনাউনের পরিচয় জানতে চাওয়া হয়। এইটার উপরে হচ্ছে বিগত সেশনে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে, প্রিয় ভাই বোনের আমার। ওকে, আমি আগে আপনাদের সেই পরিচয়টা আগে দিয়ে কথা বলবো প্রোনাউনের। এর পরে কি বলে হচ্ছে আমরা একটু সামনে যাওয়ার প্ল্যান করবো ইনশাল্লাহ। একেবারে আমি প্রথমে পরিচয়, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসলে মূলত হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, পেশ করব। এর পরবর্তীতে হচ্ছে কি বলে আপনার প্রোনাউনের ডিটেলস যতটুকু আগানো যায় আমরা আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সে পর্যন্ত আশা করি আমাকে সঙ্গ দিবেন। প্রোনাউনের প্রকারভেদ কোনো পরীক্ষাতে আসে নাই, প্রোনাউনের প্রকারভেদ কখনো আসবেও না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রোনাউন প্রকারভেদ নিয়ে কোনোভাবে কি বলে আশাহত হওয়ারও দরকার নাই। তৃতীয় কথা হচ্ছে কি বলে, আমি যদি হচ্ছে পিসি দাস বই, আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে পিসি দাস। পিসি দাসের সর্বশেষ আপডেট ভার্সনে প্রোনাউন হচ্ছে আপনার 9 প্রকার, আর আরো আপডেট ভার্সনে প্রোনাউন মূলত 10 প্রকার। তো পিসি দাস বইটা এটা মূলত হচ্ছে বাংলাদেশি রাইটার না, এটা ইন্ডিয়ান রাইটারের বই। তো 8 হোক 9 হোক আর 10 হোক কোনো সমস্যা নেই, প্রোনাউন থেকে প্রকারভেদ থেকে প্রশ্ন হবে না। বাট প্রশ্ন হবে যেখান থেকে সেটা মূলত হচ্ছে এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন। সো সেই জায়গাটা আমরা একটু হচ্ছে আগে নিশ্চিত ভাবে হই। অর্থাৎ আচ্ছা, একটু সময় দেবেন, লাইভে ভাই বোনেরা কারা কারা আছে একটু দেখি। না রাবিউল, সাহিত্যের উপর আসলে ক্লাস দুই একটা নেওয়া যায়। সাহিত্যের ক্লাস মূলত শেক্সপিয়ার পড়ানো যায়, সেই সাথে হচ্ছে সাহিত্যিক যে টার্মিনোলজি গুলো আছে এইগুলো নিয়ে দুই একটা ক্লাস এটা শেষ দিকে নিলেও নেওয়া যায়। এটা আসলে ম্যান্ডাটরি না, যে বিষয়টা ম্যান্ডাটরি, যেটা না হলেই নয়, সেইটা নিয়ে একটু আমার মনে হয় ভাবাটাই এখন বুদ্ধিমানের কাজ হবে বই কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বক্তব্য, বিনয়ের সাথে বলবো সে বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। ইভেন আপনাদের জন্যই আমি সায়েন্সের ক্লাসগুলো অ্যাড করে দিয়েছি, সামনে মাস থেকে সায়েন্সের ক্লাসও রুটিনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রোনাউনের প্রকারভেদ কত প্রকার এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন 1 নাম্বার,
এক নাম্বারটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, আপনি হেডলাইন দেন প্রোনাউন এর প্রোনাউন 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 এর বিভিন্ন বিভিন্ন প্রকারভেদ। প্রোনাউন এর বিভিন্ন প্রকারভেদ। আচ্ছা, নাম্বার 1 দিয়ে লিখেন সবাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নাম্বার 1 দিয়ে লিখেন সবাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন জানতে চেয়ে কখনোই পরীক্ষা হয় নাই, তবে পার্সোনাল প্রোনাউনের মাল্টি ডাইমেনশনাল ব্যবহার আছে। পার্সোনাল মানে একেবারে ব্যক্তিক, এটা বলতে পারেন আই, হি বলতে পারেন, শি বলতে পারেন, ইউ বলতে পারেন, এদের সাবজেক্ট অবজেক্ট আছে। এইগুলো হচ্ছে মূলত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। খেয়াল করে দেখেন, কথা বুঝাইতে পারছি? দোজ আর হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। দোজ আর পার্সোনাল প্রোনাউন। নুসরাত ইসলাম বোন আমার, আমাদের রুটিনটা মূলত মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপের দেওয়া হয়েছে, সেখানে অ্যাড হয়ে গেলে ভালো হয়। এরপরে আমি অ্যাডমিনকে বলে দিব আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিতে আর কি। হ্যাঁ, একটা গ্রুপ মেনটেন করলে আসলে ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমাদের সমাজ বাস্তবতা একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের মাল্টি ডাইমেনশনাল হচ্ছে মানে মতদর্শ আছে ইসলাম নিয়ে। ধরেন কেউ আলে হাদিস, কেউ কমি, এই সেই। এই যে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে জোরে আমিন না ধীরে আমিন, এটা নিয়ে একটা ভালো দ্বন্দ্ব আছে। এই কারণে সাধারণ মানুষ অনেকে নামাজ পড়াই বাদ দিছে। জোরে আমিন বলে ইমানদার আর ধীরে আমিন বলে কাফের হওয়ার দরকার নাই, আর নামাজি বাদ। তো প্রোনাউন কত প্রকার এটা আসলে আমাদের আলোচ্য বিষয় না, ডিবেটের বিষয় না। বাট এটা এই প্রোনাউন, এটা এই প্রোনাউন, এই শনাক্ত করতে পারাটাই হচ্ছে আমাদের ডিবেটের মূল আলোচনা। আচ্ছা, এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন। এর পরে হচ্ছে দেখেন আছে হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন কোনগুলো আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে মাইন, এরপরে হচ্ছে আপনার আওয়ার্স, এরপরে হচ্ছে ইয়োর্স, এরপরে হচ্ছে হিজ, এরপরে হচ্ছে হার্স, এরপরে হচ্ছে আপনার দেয়ার্স। খেয়াল করে দেখেন, আছে হচ্ছে মাইন্স, আছে হচ্ছে আওয়ার্স, আছে হচ্ছে ইয়োর্স, এরপরে আছে হচ্ছে দেখেন হিজ, এরপরে আছে হচ্ছে আপনার হার্স, এরপরে দেয়ার্স। এইগুলো হচ্ছে আপনার পজেসিভ প্রোনাউন। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় 3 নাম্বার, সেটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এটার আরেকটা নাম আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এটা বিসিএস এও আসে, প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, সেলফ যুক্ত, এটা আপনারা জানেন। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। সেটা আপনি মাইসেলফই বলেন, মাইসেলফ বলেন, এরপরে হিমসেলফ বলেন, এরপরে হারসেলফ বলেন, এরপরে দেমসেলফ বলেন, দেমসেলফস বলেন, অথবা ইয়োর সেলফ অথবা ইয়োরসেলফস, যেটাই বলেন না কেন, অথবা আওয়ার সেলফস, হোয়াট এভার ইউ সে, আওয়ার সেলফস। এখন আপনি প্রশ্ন করতেই পারেন ভাই যে স্যার এইটার আসলে দুইটা নাম হলো কেন? এই দুটা নাম হলো, এমফ্যাটিক শব্দটা আসছে এমফাসাইজ থেকে। এমফ্যাটিক শব্দটা আসছে, দেখেন খেয়াল করে দেখেন, এমফ্যাটিক এই শব্দটা আসছে হচ্ছে এমফাসাইজ থেকে। এমফাসাইজ মানে হচ্ছে জোর দেয়া। এমফাসাইজ মানে কি দেয়া বাচ্চারা? জোর দেয়া। খেয়াল করে দেখেন, এমফাসাইজ মানে জোর দেওয়া। তো একই জিনিসের দুইটা নাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে বিয়ের আগে আপনি কুমারী, বিয়ের পরে কি আপনি মানে বিবাহিত নাম পরিবর্তন হয় না? একই মানুষ তো। তো দুই প্রজন্মে, দুই দর্শনে আপনার ভিন্ন ভিন্ন নাম হয় না? হয় না, অবশ্যই হয়। আমি সিঙ্গেল মানুষ, আমার কত জায়গায় ভিন্ন ভিন্ন ব্যক্তির প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন নাম। সো রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, তবে বেসড অন পজিশন। বেসড অন পজিশন মিন্স একই জিনিস। বেসড অন পজিশন মিন্স যখন আপনি বলবেন যে আই লাভ মাইসেলফ, মনে করেন আই লাভ মাইসেলফ, আমি নিজেকে নিজেকে খুব ভালোবাসি। বিশ্বাস করেন ভাই, ওই যে বলে না পৃথিবীতে কয়েকটা মিথ্যা কথা, তার মধ্যে একটা কি জানেন? একটা চরম মিথ্যা কথা, তোমাকে ছাড়া বাঁচবো না। দেখেন দিব্যি বাইচা আছে, শুধু বাইচে না, 3-4টা বাচ্চার বাপ মা হয়ে গেছে। মেয়েদের উদ্দেশ্যে শুধু বলছে না, ছেলেরাও। ধোকাবাজি শুধু মেয়েরা করে না, ছেলেরাও করে। 3-4টা বাচ্চার বাপ মা হয়ে গেছে, এরপরে কয় তোমার ছাড়া বাঁচবো না। দিব্যি বাইচা আছে, মানে চূড়ান্ত ভুয়া কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো কথা হচ্ছে আপনি যদি আমাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনি যদি মরে যান, তো ভালোটা বাসবে আমাকে কে? কথা কি বুঝতেছেন?
হু লাভস মি, হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কথাগুলো তো কখন ভাই। আচ্ছা, এই জন্য সত্যি কথা হচ্ছে, বিশ্বাস করেন ভাই, আমরা আমরা অন্যকে না, আমরা নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তার বাস্তব প্রমাণ কি জানেন? দেখবেন মেয়েরা দিনে মিনিমাম ১০০ বার আয়নাতে মুখ দেখে। হ্যাঁ? টয়লেটে যাওয়ার আগে একবার দেখে আমাকে কেমন লাগতেছে। টয়লেট থেকে বের হয়ে দেখে যে আমার চেহারা নষ্ট হয়ে গেল কিনা, নাহলে মেকআপ নিব। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে আপনি আয়নায় এতবার নিজের চেহারা দেখেন আর মানুষকে আপনি বয়ান দিয়ে বেড়ান, হাদিস শোনান যে আপনি মানুষকে আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। দিস ইজ কমপ্লিটলি ভুয়া। আচ্ছা, আপনার পাশে যদি মা ভাই বোন থাকে আমাকে একটু ইশারা দিয়েন, আমি তাহলে একটু সাবধানে কথা বলবো। হ্যাঁ, কারণ সত্যি কথা হচ্ছে আমার মুখে কোনো কিছু আটকায় না। আচ্ছা, গেল, সমস্যা নাই। তাহলে এই যে দেখেন, এই পজিশনগত কারণে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পজিশনগত কারণে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আপনাকে অনুরোধ করি, বলি ভাই বোনেরা, আপনারা এই ব্যাচটা আমার কাছে ভেরি ভেরি স্পেশাল। আপনাদের কাছে আমি বলবো আমার জায়গা থেকে অনেক টাকা নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের স্পেশাল সেবাটাই দিতে চাই। সেটা হচ্ছে বেসিক গ্রামার কোর্সে আমি প্রোনাউনের ক্লাসই নেই ৬টা। আমি আপনাকে বলছি যে সেই ক্লাসগুলো দিয়ে আমি আপনাদের হেল্প করব। প্রোনাউনের একটা ক্লাসে প্রোনাউন শেষ হয় না। প্রোনাউনের ফান্ডামেন্টাল ফাংশন মাল্টি ডাইমেনশনাল। আমি আপনাকে এক্সাম উপলক্ষে, মানে এক্সামের ধরন উপলক্ষে যে মানে বক্তব্যগুলো দেয়া দরকার, আমি সেই আলোকে কিছু আলোচনা পেশ করব বা রাখার চেষ্টা করব। কিন্তু আপনি যদি বলেন আমি প্রোনাউনের একদম বিস্তারিত জানতে চাই, তাহলে এটলিস্ট ১.৫ ঘন্টা করে ৬টা ক্লাস দরকার। সেই ক্লাসগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের গ্রুপে দিয়ে দিতে বলবো অ্যাডমিনকে। হ্যাঁ, টেনশন নিয়েন না ভাই বোনেরা। ওকে, তাহলে আই লাভ মাইসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন আপনি বলবেন, দেখেন, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম, দেখেন, আই মাইসেলফ। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠান্ডা মাথায় শোনেন, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন একটা নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে বসে, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনের নামটা হয়ে যাবে আপনার এমফ্যাটিক প্রোনাউন। কথা কি বুঝতেছেন? ইয়েস, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের নামটাই হয়ে যাবে এখন এমফ্যাটিক প্রোনাউন। একই জিনিস, শুধুমাত্র পজিশনগত। এমফ্যাটিক প্রোনাউন পজিশনগত কারণে একটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতেছেন? পার্থক্যগুলো কি ধরতে পারতেছেন? প্লিজ একটু কথা বলেন ভাই বোনেরা। দু একজন কমেন্ট করেন। আঞ্জুমানা রাখি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আচ্ছা, ধন্যবাদ বোন আমার। সুলতান মাহমুদ, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আলমগীর, খালি গায়ে ক্লাস করতেছো ভিডিও অন করে, এটা চরম দুষ্টামি শোনা। আচ্ছা, ওকে, এবার খেয়াল করে দেখেন, তাহলে ইমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের আশা করি ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বুঝতে পারছেন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটা জোর প্রকাশে নাউন বা প্রোনাউনের পরে বসে, আপনি চাইলে সংজ্ঞাটাও লিখতে পারেন। সেটা হচ্ছে রিফ্লেক্সিভ 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 প্রোনাউন যখন জোর প্রকাশে, কি প্রকাশে? জোর প্রকাশে নাউন অথবা প্রোনাউনের নাউন অথবা প্রোনাউন এর পরে বসে উক্ত উক্ত রিফ্লেক্সিভ উক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। উক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় কি প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এটা চাইলে আপনি লিখে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, উক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন যখন জোর প্রকাশে নাউন বা প্রোনাউনের পরে বসে, উক্ত উক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। ধন্যবাদ সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য।
আচ্ছা, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা যেখান থেকে শুরু করছিলাম 3 নাম্বার যেটা গেল সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের ব্রিফ। 4 নাম্বার যেটা লিখবেন, 4 নাম্বার সেটার নাম লেখেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক, নির্দেশক সর্বনাশ, অনেকে বলে সর্বনামই না, হ্যাঁ সর্বনাম। ডেমনস্ট্রেটিভ, DEMONSTRATIVE, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মেহেদী হাসান, ক্লাসের মুডে বসতে হবে আর কি, হ্যাঁ প্লিজ। ডেমনস্ট্রেটিভ বানানটা আমার ছোটবেলা থেকে ধনুষ্টঙ্কার টিকা টিকা মনে হয় দেওয়া হয়নি, লেখাগুলো একটু বেঁকে গেছে, আশা করি বুঝতে কষ্ট হচ্ছে না আর কি। হ্যাঁ, DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লেখা হয়েছে ভাই বোনেরা? আচ্ছা, থ্যাংক ইউ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা লেখেন হচ্ছে নির্দেশক। নির্দেশক, নির্দেশক সর্বনাম। আচ্ছা, বাংলা সিনেমার কোন হয়তো বা গান শুনে থাকবেন, আসিফের বিখ্যাত একটা গান আছে, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। এই তুমি সেই তুমি, হ্যাঁ ওই যে বলি না এইটা আমার ওইটা তোমার, নির্দেশনা করি। ওই বন্ধু, ওই বাড়িটা আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে কাজ করে কি বলে ওইখানেতে কি যেন করে, কানা বগিচা, হ্যাঁ ভুলে গেছি আর কি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, একটা হচ্ছে দিস, দিস, আরেকটা হচ্ছে দেখেন দিস, একটা হচ্ছে আপনার দ্যাট, দ্যাট, আরেকটা হচ্ছে আপনার দোস। আপাতত এই 4টা নিয়ে কথা বলি। এদের আবার মাল্টি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার আছে, এরা ডিটারমিনার হতে পারে 4 জন। এবার দেখেন হচ্ছে এই যে দেখেন কাছাকাছি, কাছাকাছি, ওই যে কি যেন একটা সুন্দর গান আছে না, তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হলো মধুময়। আচ্ছা, এই যে দেখেন কাছাকাছি, আপনারা তো কাছাকাছি থাকতে চান, এই জন্য মাঝে মাঝে রিক্সায় ওঠেন, হুট তুলে দেন, কত কি করেন, তাই না? আমি কিন্তু এগুলো দেখি, কিছু বলি না, তাই আপনারা মাইন্ড করেন না, হ্যাঁ যা ঘটে সমাজ ব্যবস্থায়। এখন দিস মানে দেখেন এই দিস, দ্যাট মানে হচ্ছে ওই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এইটা আমার ওইটা তোমার, তাহলে দিস, তার প্লুরাল হচ্ছে দেখেন দিস, দ্যাট এর প্লুরাল হচ্ছে আপনার দোস। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। এর ডিগ্রিতে একটা খুব সুন্দর ব্যবহার আছে, দ্যাট আর দোজের অসাধারণ ডিগ্রিতে একটা ব্যবহার আছে, সেটা আমরা দেখব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ভালো করে খেয়াল করে দেখেন, কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার এরা এরা হচ্ছে নির্দেশক সর্বনাম। এই আল্লাহর এই বান্দাগুলো, এই যে আল্লাহর এই মহান বান্দাগুলো, ইমানদার বান্দাগুলো, এদের দেখলে আপনার প্লুরাল মনে হয় না? এরা নিষ্পাপ, সিঙ্গুলার, এদের কোনো পাপ নাই। আল্লাহর এই বান্দাগুলো হচ্ছে প্লুরাল, এরা হচ্ছে বেসিক্যালি প্লুরাল। খেয়াল করে দেখেন, হ্যাঁ দিজও প্লুরাল, দোজও প্লুরাল। এটা হচ্ছে প্রথম বক্তব্য। এদের মাল্টি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, শামীম আপনাকে অ্যাড দেওয়া হয়নি, সারাদিন চলে গেল, নক করলে অ্যাড দেওয়া হইতো। আমাকে একটু ক্লাসটা নিতে দেন ভাই, সমস্যা হচ্ছে ক্লাসে আসলেই সমস্ত আবদারের ভান্ডার আপনার ওপেন করে দেন। ক্লাসে একটা মুড নিয়ে আমরা আসি, মুডটা একটু রাখতে দেন। এই যে খুব ফানি একটা মুডে আছি, ইয়ো ইয়ো হানি সিং একটা মুডে আছি, ধেত করে যদি মুডটা খারাপ হয়ে যায় আপনার মনটা চুপ করে কিসমিসের মতো শুকাই যাবে। আমাকে একটা ফানি মুডে ক্লাসটা নিতে দেন, এরপরে আপনার যত আবদার সব শুনবো, আমাকে ডাইভার্ট করেন না। হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অ্যাড পেয়ে যাবেন, কথা বলেন নাই? সারাদিন তো এরে ওরে কত নক দেন, খালি আমাদেরকে এই ক্লাসের বেলায় নক দেন, বাবু খাইছো, না পা খাইছো, খাওয়ার সাথে ভাতের সাথে তরকারি ছিল, শালার বাবুর খবর নিতে নক দেন, কিন্তু আমাদেরকে নক দেন না। যাই হোক, সমস্যা নাই, বাবু তো আপনার জীবনটা করছে কাবু। এরা হচ্ছে সিঙ্গুলার, এরা হচ্ছে প্লুরাল, এরাই হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমি যে আপনাকে 10 প্রকার প্রোনাউন বললাম, ইট ইট ইটও ছিল হচ্ছে আগে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ইটকে বলা হয় অব্যক্তিক, ইমপার্সোনাল, ইমপার্সোনাল প্রোনাউন। এখন লেখার দরকার নেই, আমরা আসবো। ইটও আগে ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইভেন সাস, সাস, কি ধরনের স্যাসরা রে, এমন স্যাসরা মানুষ দেখি না রে ভাই, এমন ধরনের স্যাসরা গ্রামে বলে না, এমন ফকিন্নি দেখি না রে ভাই। বিয়ে বাড়িতে আসলাম, ভাত দিচ্ছে তো তরকারি দিচ্ছে না, তরকারি দিলে মাংস দিচ্ছে না, মাংস দিলে আলু দিচ্ছে না। হয় না বিয়ে বাড়িতে এমন হয় না? তখন আপনি কি বলেন? এমন স্যাসরা জীবনে দেখিনি রে ভাই। এই যে সাস, সাসে স্যাসরা লাইক ইউ, তোমার মতো স্যাসরা আমি জীবনে দেখি নাই। সাস একটা প্রোনাউন, সাস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ভালো করে মনে রাখবেন। সাস একটা অ্যাডজেক্টিভ, সে প্রশ্নে পরে যাব। সাস একটা প্রোনাউন এবং সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার বলতেছি, সাস একটা প্রোনাউন এবং সাস হচ্ছে
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট ইট আগে ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখন এর নাম হয়ে গেছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল, পার্সোনাল মানে ব্যক্তিক, ইমপার্সোনাল মানে অব্যক্তিক, বস্তু জাতীয়, সাদৃশ্য বোঝাতে হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এরা হচ্ছে দেখেন এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি যদি আপনাকে বলি দেখেন, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ কার ব্যাগ, মাই ব্যাগ, এই বইটা কার বা ব্যাগটা কার, আমার। এই যে দিস, দিসের পরে খেয়াল করে দেখেন ভার্ব আছে, এই দিস হচ্ছে প্রোনাউন। দিসটা কি প্রোনাউন, কি প্রোনাউন, ডিপি মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিপি মিন্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিপি মিন্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, লেখা হয়েছে আশা করি ভাই বোনেরা, খেয়াল করে দেখেন, আশা করি লিখে ফেলছেন আর কি। হ্যাঁ, এবার আসেন, গল্প এখানে আরো বাকি আছে, সেটা হচ্ছে এই দুটার একটা মারাত্মক ব্যবহার আছে। এই দুটার, এই যে এই দ্যাট আর দোজের একটা মারাত্মক ব্যবহার আছে, সেটা হচ্ছে তুলনার ক্ষেত্রে। চাইলে আপনি লিখতে পারেন তুলনার, তুলনার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, তুলনার ক্ষেত্রে একই নাউনের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি দূর করতে, তুলনার ক্ষেত্রে একই নাউনের পুনরাবৃত্তি দূর করতে সিঙ্গুলার হলে দ্যাট অফ, সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দোজ অফ বসে। সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে কি বসে, দোজ অফ বসে। খেয়াল করে দেখেন, সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে কি বসে, দোজ অফ বসে। কথা বুঝতেছেন ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এটা। দ্যাট অফ আরেকটা হচ্ছে আপনার দোজ অফ। সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দোজ অফ বসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আন্ডারলাইন করবেন, পুনরাবৃত্তি দূর করতে, এটা একটু আন্ডারলাইন করবেন সবাই। কি দূর করতে, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে তো বোঝেন রিপিটেশন, দ্বিরুক্তি। পুনরাবৃত্তি দূর করতে সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দোজ অফ বসে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্যটা, সেটা হচ্ছে আপনাকে আমাকে একটা কথা বলেন তো, নাউন, ওই যে একটা বিতর্ক আছে না, মুরগি আগে না ডিম আগে, তা আপনাদের কাছে আমার জানতে চাওয়া, নাউন আগে না প্রোনাউন আগে, বলেন তো। নাউন আগে না প্রোনাউন আগে, ভাই বোনেরা? প্রোনাউন আগে। ওরে আঞ্জুমান, কই গেলি রে তুই, মারবো ধরে মারবো গাধা। কোন একটা প্যাসেজ শুরু হয় কি দিয়ে, নাউন দিয়ে না প্রোনাউন দিয়ে? নাউন দিয়ে শুরু হয়। এই নাউনকে নির্দেশ করার জন্য প্রোনাউন ইউজ করা হয়। আপনি ছোটবেলা থেকে কমন কয়েকটা নাম, রহিম, তারপরে ফাতেমা, এরপরে মিনা, শুনতে শুনতে আমরা, এরাই ভালো ছেলে মেয়ে, এরা নিয়মিত স্কুলে যায়, আমরা ভালো না, আমরা স্কুলেও যেতাম না। তাহলে প্রোনাউন আগে না নাউন আগে? অবশ্যই নাউন আগে। সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি প্রোনাউন। কেন প্রশ্নটা করলাম একটু পরে বুঝবেন। লেখেন হচ্ছে ইনকারেক্ট। ইনকারেক্টে লিখেন দ্য ম্যাঙ্গো, ম্যাঙ্গো অফ রাজশাহী, ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার, the mango of Rajshahi is better than the mango, the mango of Rajshahi is better than the mango of খুলনা। রাজশাহীর আম খুলনা থেকে ভালো। খেয়াল করে দেখেন, রাজশাহীর আম কোথা থেকে ভালো, খুলনা থেকে ভালো। আচ্ছা, ওকে, সরি বলার কিছু নেই আপু, তোর সাথে আমার অফিসিয়াল রিলেশন না, স্টুডেন্ট টিচার রিলেশন। সো ভুল করবি, এটা সরি বলার কিছু নাই। যদি অফিসের বস হইতাম সরি বলতিস। এবার খেয়াল করে দেখ, একই নাউন দুইবার লেখা হয়েছে কিনা। হ্যাঁ, লেখা হলে ডান লিখবেন।
ম্যাঙ্গো, ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন ম্যাঙ্গো অফ খুলনা। এখন প্রশ্ন হচ্ছে দুইটা ম্যাঙ্গো আছে, এই দুইটা কম্পারেটিভ ডিগ্রিতে ডাবল কম্পারেটিভ থাকা দরকার নাই, থাকা যাবে না, থাকা লাগবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন ম্যাঙ্গো অফ খুলনা। রাজশাহীর আম খুলনা থেকে, এখন বলেন আমরা কোন নাউনকে সরাই দিব? আপনার জীবনে দুইটা আছে, একজনকে তো সরাইতে হবে। বাংলা সিনেমার গান আছে না, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তো ব্যাপারটা হচ্ছে মানে একজনের একজনের দাবিদার দুইজন হয়, তো দুইজন কি থাকে? একজন মরে যায়, হ্যাঁ শেষ সময় মরে যেতে হবে, নাহলে সংসার হবে না। একজন মানুষ দুইজনকে নিয়ে সংসার করতে পারে না, এই অসম্ভব ব্যাপার। আপনি দুই নৌকে পা দেওয়া যায় না। তো আমি বলতেছি আমরা একটা নাউন সরাই দিব। আমরা একটা নাউন, এই আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? মানে শুনতে পাচ্ছেন তো আমাকে? আচ্ছা, শুনতে পেলে ভালো, না পেলে আরো ভালো। এই তো সুন্দর। তো আমার বক্তব্যটা হচ্ছে আমরা কোন নাউন সরাবো, এই ম্যাঙ্গো সরাবো না দ্বিতীয় ম্যাঙ্গো সরাবো? এই ম্যাঙ্গোটা সরাবো, কেননা প্রোনাউন কখনো নাউনের আগে বসে না। তাহলে ম্যাঙ্গোর ফিগারটা কিন্তু সিঙ্গুলার আছে। তাহলে এই বাক্যটাকে আমরা লিখতে পারি দা ম্যাঙ্গো। দা ম্যাঙ্গো অফ রাজশাহী, দা ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দেন কিন্তু হবে, এরপরে আসবে হচ্ছে আপনার দ্যাট, এরপরে অফ, এরপরে হচ্ছে খুলনা। খেয়াল করে দেখেন, তাহলে এই দ্যাট দ্বারা, এই দ্যাট দ্বারা, এই দ্যাট দ্বারা কি দ্বারা, এই দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে? ম্যাঙ্গোকে বোঝাচ্ছে। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ শুক্রিয়া, শোনা গেলে। ওকে বাচ্চারা, ডান। আচ্ছা, আশা করি বোঝাইতে পারছি। এখানে ম্যাঙ্গো যদি থাকতো ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, তাহলে ওখানে হয়তো দোজ অফ, এই পার্থক্য। আর মেন্টালি কোনো পার্থক্য নাই। এটা গেল প্রোনাউন ভিত্তিক আলোচনা, দ্যাট আর দিস এর। এবার আসেন, এটার আরো একটা সুন্দর আলোচনা আছে, সেটা হচ্ছে এই যে দেখেন দিস, দিস, দ্যাট, দোজ, এরা ভাই আবার ডিটারমিনার হতে পারে। অর্থাৎ এই যে দেখেন দিস, এই যে দেখেন হচ্ছে আপনার দ্যাট, দ্যাট বিশ্বাস করেন এদের পরে নাউন বসতে পারে, এদের পরে নাউন বসতে পারে। এই দুইজনের পরে নাউনটা বসলে নাউনটা সিঙ্গুলার হয়। আরেকটা হচ্ছে আপনার এখানে হলো দিস, দিস এর পরে হচ্ছে দোজ, এটা ডিটারমিনার ক্লাসেও আপনি পাবেন। এই দুটার পরে, এই দুটার পরে, এই দুটার পরে নাউনটা ভাই নরমালি প্লুরাল বসে। দিজের পরে নাউনটা প্লুরাল, দোজের পরে নাউনটা প্লুরাল। বাস্তবতা হচ্ছে কি ভাই জানেন, যে এই চারজনের পরে লেখেন এদের পরে, এদের পরে নাউন বসলে, এদের পরে নাউন বসলে এরা মূলত, এরা মূলত বলতে পারেন ডিটারমিনার অবলিক অ্যাডজেক্টিভ, এবং এদের আরেকটা নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদের নাম হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, এদের নাম কি হবে ভাই? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। করছে নাম ঠিকানা, নাম ঠিকানা ও ভালো করে পাঠাবে তো। ও, আচ্ছা। ওকে, দেখেন এদের পরে নাউন বসলে এরা মূলত হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার অ্যাডজেক্টিভ, অথবা এরা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন, এদের পরে নাউন বসলে এরা মূলত ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এবং এদের নাম হচ্ছে ভাই বোনেরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এ পর্যন্ত মাথায় ঢুকলো কিনা একটু বলেন না প্লিজ। আচ্ছা, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, দুটার পার্থক্যটা বুঝতে হবে আপনাকে, কে কার কোলের উপর আছে। যখন আমি আপনাকে বললাম দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, হ্যাঁ, তাহলে এই যে দেখেন ইজ, ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, আর দিস হচ্ছে প্রোনাউন। দিস কি প্রোনাউন? এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা এখন শেখাইতেছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যখন আপনাকে বলবো দিস, দিস ব্যাগ, দিস ব্যাগ ইজ মাইন, ব্যাগটা আমার, খেয়াল করে দেখেন দিস ব্যাগ ইজ মাইন, ইজ ভার্ব আছে দেখেন, দিস ইজ ভার্ব,
কিন্তু ব্যাগ নাউন আছে, এই দিসটা হচ্ছে আপনার বেসিক্যালি অ্যাডজেক্টিভ। এইটাই হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছেন? এই পার্থক্যটা যদি না বোঝেন, ডিজের কোলে কে আছে, ডিজের কোলে যদি ভার্ব থাকে তাহলে ডিজের ব্যাপারে এক ধরনের চিন্তা করব। ডিজের কোলে যদি আবার নাউন থাকে, ডিজকে আমরা আরেক ভাবে চিন্তা করব। এই চিন্তাগুলো যদি করতে না পারেন তাহলে কপালে দুঃখ আছে ভাই বোনেরা। এই চিন্তাটা করা আপনাকে অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আচ্ছা, পার্থক্য বুঝতেছেন? একটু কথা বলতে হবে, পার্থক্য কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, যারা লাইভে ক্লাস করতেছেন তাদেরকেও স্বাগতম। আচ্ছা, ওকে, আল্লাহ শুক্রিয়া। সেকেন্ডটা আবার কি বলবো, সহজ কথা, শাহানাজ আক্তার একটা দুষ্টু উদাহরণ দিয়ে, মাইন্ড করেন না। একটা ইয়াং পোলার, একটা ইয়াং মাইয়া, একটা ইয়াং পোলার, একটা ইয়াং মাইয়া, হ্যাঁ একদম ইয়াং, রিক্সায় হুট তুলে যাচ্ছে। আপনার কি মনে হয় যে মাইয়াটা তা মনে ধরেন তার খালা, আর পোলাটা তার মনে করেন যে বোনের ছেলে, হুট তুলে যাচ্ছে, খুব একান্তে যাচ্ছে। এটা বোঝেন আপনি? এটা বোঝেন? আমার মনে হয় এটা বুঝলে এটা বুঝবেন। একা যাচ্ছে একটা পোলা একটা মাইয়া, কেউ আপনি তার ব্যাপারে আসলে ধারণা করাটা কঠিন। হুট তুলে কোনো বিবাহিত কাপল যায় না, এটা আপনিও জানেন। হুট তুলে ওই অবিবাহিতরাই যায়, একটু পাশাপাশি বসবে, একটু স্পর্শ পাবে, ভালো লাগবে, সবই বোঝেন আপনারা। তো এই ব্যাপারটা দেখেন না রে ভাই, এখানে দিসটা একা আছে, না বোঝার কি আছে? মানে আপনার সমস্যা আমি ইংলিশ বুঝি না, আমি বুঝবো না, আমার বোঝার দরকার নাই, আমার হৃদয় আমার উন্মুক্ত করার দরকার নাই। এটা হচ্ছে আমার সৎ ভাই অথবা সতীনের সন্তান, আমার ইংলিশের ব্যাপারে এভাবেই ভাবতে ইচ্ছা করে। আপনার এখানে না বোঝার কি আছে? এখানে দিসের পরে ইজ আছে, তাই দিস হচ্ছে সাবজেক্ট, দিস হচ্ছে সাবজেক্ট। এটা পুরোটাই সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। ব্যাগ হচ্ছে তার নাউন, আর দিস ব্যাগ তো ব্যাগ হচ্ছে নাউন। নাউনের আগে শব্দ তো একটা অ্যাডজেক্টিভ হয় রে ভাই। এটা না বোঝার তো কিছু নেই, এটা বললাম না, বুঝছেন না শাহনাজ? আমি এই জন্য মাঝে মাঝে দুষ্ট উদাহরণ দিই, এই জন্য পোলাপানের মাথায় সহজে ঢোকে, বলেন নাই? বুঝতেছেন ব্যাপারটা? সহজ কথা। এখন ধরেন হুট তুলে যাচ্ছে, তাহলে কি ভাববেন? রিলেশনশিপে আছে। আরে ধরেন ফ্যামিলি প্যাক, যেমন আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ সহ যাচ্ছি, কি ভাববেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববেন? জীবনেও না। কথা বুঝতেছেন? এই হলো ব্যাপার। তো এই কারণে দিস দিস কার কোলে আছে এটা আপনাকে ভাবতে হবে। দিজের পরে ভার্ব আছে, দিজের পরে ভার্ব আছে, তাহলে এরকম একটা উদাহরণ দেন দেখি আপনারা। হুম, দেখি উদাহরণ দেন দেখি, তাহলে বুঝবো বুঝছেন। কঠিন বিচারের দিনে থেকো ও পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছেন শাহনাজ? বুঝলেই ভাল লাগে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম 4 নাম্বার, দেখেন 4 নাম্বারে আমরা ছিলাম হচ্ছে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসেন দেখেন 5 নাম্বার। 5 নাম্বারের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন, এটা মাঝে মাঝে প্রশ্ন হয়। ইনডিফিনাইট প্রোনাউন, আমি নাউনের ক্লাসে আপনাকে এটা উদাহরণ দেখাইছিলাম। ইনডিফিনাইটের প্রোনাউনের ভিতরে কি কি আছে? ওয়ান আছে, সেটা হচ্ছে আপনার সাম আছে,
অ্যানি আছে, এমন ধরেন আরো অনেক আছে। ধরেন হচ্ছে আমি যদি বলি এভরি, এরপরে যদি বলি ধরেন সাম, এরপরে হচ্ছে আবার ধরেন অ্যানি, এরপরে হচ্ছে নো। এভরি, সাম, অ্যানি, নো। আবার এই চারটার সাথে যদি আপনি তিনটা করে লেস দেন, কখনো দেন বডি, টেনের তলে মাথা দেব, বডি দেব না, কখনো দেন ওয়ান, কখনো দেন থিং, যেমন ধরেন সামথিং, নাথিং, এনিথিং, নাথিং, এরপরে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান বা নান, এরপরে এভরিবডি, সামবাডি, সামবাডি, আর আমরা বলি বডি, ওরা বলে বাডি। সামবাডি, এভরিবডি, এনিবডি, নোবডি, নট বডি, দিস ইজ বাডি অ্যাকর্ডিং টু দেয়ার প্রোনাউন্সিয়েশন। এইগুলো মূলত হচ্ছে দেখেন ইনডিফিনাইট প্রোনাউন। এখানে দীর্ঘ আলোচনা আছে। আমি যদি আজকে পরিচয় পর্ব নিয়ে বলতেছি, লং আলোচনা আছে, ওয়ান নিয়েই অনেক আলোচনা আছে, আধা ঘন্টা বেশি আলোচনা করা যায়। আঞ্জুমান আরা, এটা মেবি হয়নি ভাইয়া। কোনটা হয়নি রে আপু? হোয়াট হ্যাপেন আই ডোন্ট নো। হোয়াট ইউ মেসেজ, ফর হুম, কার জন্য মেসেজটা, আই ডোন্ট নো। আচ্ছা, হোয়াট এভার, বাট এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না, অনির্দিষ্টতা বোঝায়। এবং আমি আপনাকে আচ্ছা, দরকার নেই ওনার কমেন্ট চেক করার দরকার নেই, তুমি তোমার দিকে ফোকাস করো বোন আমার। জাস্ট ট্রাই টু এমফাসাইজ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝতেছো, এটা ফোকাস করো। নো নিড টু ফোকাস দ্যাট সামওয়ান আন্ডারস্ট্যান্ড, প্লিজ ফোকাস দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্লিজ প্লিজ, অনুরোধ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, ইউ আর নট জাজ, ইউর রেসপন্সিবিলিটি আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, বিকজ ইউ আর দ্য কম্পিটিটর। তুমি তোমার নিজের কম্পিটিটর তুমি। তাহলে এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না। 850 কোটি মানুষের যে কেউ হতে পারে, 850 কোটি মানুষের যে কেউ হতে পারে, ইনডিফিনাইট প্রোনাউন। এটা আমি পরিচয় দিলাম আর কি। হ্যাঁ, এরপরে আসেন দেখেন কি বলছে। আমরা কত নম্বর গেলাম জানি না, এটা কি কয় নম্বর? 5 নম্বর, রাইট? 6 এবং 7, আমি যদি বলি 6 + দেখেন 7, 6 এবং 7 তার নাম দুইটা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো হোয়েনটা আসলে কি? হোয়েন, হোয়েন নিয়ে আপনাদের ধারণা কি বলেন তো শুনি। হোয়েন 8টা পার্টস অফ পিসের মধ্যে কোনটাতে ফেলা যায় একটু বলেন তো প্লিজ বাচ্চারা, টেল মি। হোয়েনকে আমরা 8টা পার্টস অফ পিসের কোনটাতে কোনটাতে ফেলতে পারি? সুজন মল্লিক, তুমি কি ঘুমিয়ে আছো? শুয়ে শুয়ে কেউ ক্লাস করে? ক্লাসই যখন করবা তো শুয়ে আছো কেন? তুমি যদি এখন বলো যে আমার এমন একটা টয়লেট দরকার, আমি শুয়ে শুয়ে টয়লেট করব, হ্যাঁ, এটা হলো? ভিডিও অফ করো, বেয়াদব কোথাকার। আচ্ছা, আঞ্জুমারা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন, আপনার একটা মিসকনসেপশন আমি আপনাকে উড়াই দিই। সেটা হচ্ছে 4টা বিষয় আমি আপনাকে বলি। এগুলোরও বিস্তর আলোচনা আছে। হোয়েন, তারপরে হচ্ছে আপনার হয়ার, হোয়েন হয়ার, এরপরে হচ্ছে আপনার হাউ, এরপরে আছে হোয়াই। হ্যাঁ, আমাদের একটা মিসকনসেপশন আছে কি জানেন, যে ডাব্লিউএস মানে প্রোনাউন না। খুব ভালো করে এটা মাথার ভিতরে ঢোকাই নেন। সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড মানে, ডাব্লিউএস ওয়ার্ড মানে প্রোনাউন নয়। এটা খুব ভালো করে মাথার ভিতর ঢুকাই নেন, এবং পারলে সবাই একটু কমেন্ট বক্সেও করতে পারেন কমেন্ট। ডাব্লিউএস মানে হচ্ছে প্রোনাউন নয়, খুব ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, কারণ কারা প্রোনাউন কারা প্রোনাউন নয় এটা আপনার জানা উচিত। হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। আবারও বলতেছি, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। আবারও বলতেছি, ডাব্লিউএস মানে কি নয়? প্রোনাউন নয়। ভালো করে খেয়াল করে দেখেন। ডাব্লিউএস মানে কি নয়? ডাব্লিউএস মানে, ডাব্লিউএস মানে হচ্ছে প্রোনাউন নয়। কেন? তাহলে এই স্যারটা আসলে কারা? এদের পরিচয় কি? এরা কি বহিরাগত, এতিম, অনাথ? এরা কি লুতুপুতু, গুলুগুলু? না রে ভাই বোনেরা আমার, এরা এরা জন্মগত ভাবে, আপনি যদি এদের ব্যাপারে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে এরা জন্মগত ভাবে এরা হচ্ছে অ্যাডভার্ব। এরা জন্মগত ভাবে এরা অ্যাডভার্ব, খুব ভালো করে মাথায় রাখেন। দে আর বাই বোর্ন অ্যাডভার্ব। এবং এইগুলো বিশ্বাস করেন ভাই, এগুলো আপনার ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোত জড়িত। অনেক দিন কথা হচ্ছে আননোন নাম্বারে, বা ধরেন কথা হচ্ছে, আচ্ছা আমাদের কবে দেখা হবে? কবে? কবে মানে কি তারিখ?
কবে মানে কি? তারিখ। তাহলে তারিখ মানে কি? হোয়েন, আমাদের কবে দেখা হবে। এই চারটে তো আপনার আবেগের সাথে খুব কাছাকাছি রে ভাই। আচ্ছা কবে দেখা হলো, তারিখ ঠিক হলো, আচ্ছা কোথায় দেখা হবে? নর্মালি কোথায় দেখা হয়? কলেজের গেটে, পার্কের গেটে, অথবা কলেজের ফুল বাগানে। এরপরে আরো কত কত জায়গা আছে, তাই না? আপনারা ভালো মোটামুটি জানেন। হয় আর কোথায় দেখা হবে? আচ্ছা তুমি যে আসবা, তুমি কিভাবে আসবা? অটোর, বিমানে আসবো। হ্যাঁ হাও, তাহলে বাই অটো, অটো, বুঝলেন নাই? অথবা এরোপ্লেন। এরপরে মোটামুটি মাঝখানে 3-4 বছর চললো, চলার পরে যখন মোটামুটি ছেড়ে গেল, মহান একটা প্রশ্ন, আমার জীবন নষ্ট করলি কেন? কথা কি বুঝতেছেন? হেডফোনে গান বাজে, কেন এভাবে কাদাও যেন, ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো, ভালো লাগে না কেন। কথা কি বুঝতেছেন কিনা? এই কথা কন না কে? তাহলে এই কারণে বলতেছি, এগুলো দেখা মাত্রই আপনার হেডফোনে গানই বলে দিবে আপনার মনের অবস্থা এখন কেমন, তাই না? এটা তো বাস্তবতা। এখন যদি মনটা ভালো থাকে তাহলে আপনি উড়ুড়ু গান শুনুন, আর যদি মনটা খারাপ থাকে, প্রেম আমার, ও প্রেম আমার, কথা বলেন নাই? আচ্ছা আপনিও কান্দেন, গানও কান্দে, যাই হোক আপাতত কান্নাকাটি বন্ধ। আমি আপনাকে বলতেছি ডাব্লিউএস মানে কিনা, আরে ভাই মাথায় ঢুকছে কিনা বলেন না। এত নাটক সিনেমা করতেছি যাতে পড়াটা আপনার সহজে মাথার ভিতর ঢোকে। ডাব্লিউএস মানে কিনা, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। আবারও বলতেছি, দেখেন ডাব্লিউএস মানে প্রোনাউন নয়, ডাব্লিউএস মানে কি নয়, ডাব্লিউএস মানে প্রোনাউন নয়। তাহলে এই চারটা নিয়ে যদি আপনাকে কখনো প্রশ্ন করে যে হোয়েন কি অ্যাডভার্ব, হোয়ার কি অ্যাডভার্ব, হাউ কি অ্যাডভার্ব, হোয়াই কি অ্যাডভার্ব, এদের ভিতরে আরো মাল্টি ফাংশন আছে, সেটা পরের কথা। কিন্তু প্রথম কথা, এরা ভাই প্রোনাউন না, এরা বাদে যেগুলো ডাব্লিউএস আছে তারা প্রোনাউন হতে পারে। তাহলে আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন। কই ছিলাম? ইন্টারোগেটিভ প্রোনাউন, খেয়াল করে দেখেন কি প্রোনাউন ভাই? ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা ইন্টারোগেটিভ প্রোনাউনের যে ব্যাপারটা হচ্ছে দেখেন, হু, হু এরপরে হচ্ছে আপনার হুম, এরপরে হচ্ছে আপনার হুইস, এরপরে হচ্ছে হোয়াট। এই চারটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এদের ভিতরেই আছে ভাই রিলেটিভ, এরাই আবার হচ্ছে এসে নিচে হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ওই যে ধরেন হু, আবার দেখেন হচ্ছে হুম, এরপরে হচ্ছে হুইস, এরপরে হচ্ছে হোয়াট। এই দলে যোগ দিবে একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে বাট। আল্লাহু আকবার। বাটের মাল্টি ফাংশন ব্যবহার আছে ভাই, বাট নিয়ে কথা বললেই রাত কেটে যাবে, রাত। বাট নিয়ে যদি কথা বলি তাহলে কেটে যাবে রাত। বাট, বাট, বাটের মাথার উপর লেখেন, বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। ইয়েস, but can 6 parts of piece, can be a 6 parts of piece, but 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে বাট আমি কিন্তু ভাই আমি আজকে আপনাকে সামারি দিচ্ছি, বিশ্বাস করেন, আই গিভ ইউ দা সামারি। ওকে, বাট, তাহলে বাট, বাট কি কি হতে পারে দেখেন। বাট নাউন হতে পারে, আবার বলেন না স্যার এখনই দেখান, সব পাবেন, কথা দিচ্ছি। আমি দাদা বলবো অবশ্যই তার 100% সলিউশন আপনাকে দিব। বাট নাউন হতে পারে, বাট ভার্ব হতে পারে, তারপরে বাট অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব। আর বাটের ব্যাপারে তো যেটা ঐতিহাসিক কাল থেকে জানেন, বাট একটা কনজাংশন। হি ইজ পুর বাট অনেস্ট, এ তো শুধু বাক্য না, ঐতিহাসিক বাক্য। 9-10-এ তো আপনাদের ইংলিশের পেরেকটা মারছে, মারছে না? 9-10 আপনার ইংলিশের পেরেকটা মারছে। হাউ? সো টেন্স মানে খালি খেলছেন, আগে খাইছেন, এরপরে স্কুলে গেছেন, বিকেলে এসে খেলছেন, এরপরে পাস পারফেক্ট টেন্স। একবার রোগী মরে ডাক্তার আসার আগে, একবার রোগী মরে ডাক্তার আসার পরে। ভাই আমরা কিন্তু এখানে রোগী আর মারবো না, আমরা ডাক্তার মারবো। রোগী আসার আগে ডাক্তার মরিয়া গেল, এরপরে রোগী আসার পরে ডাক্তার মরে গেল। এখন আপনি বলতে পারেন স্যার রোগী আসার পরে ডাক্তার কেমনে মরলো? রোগী আসার পরে ডাক্তার মরলো, ডাক্তার দেখলো যেটা রোগী খুবই খারাপ অবস্থা, কিন্তু ধরেন এটা ওই ডাক্তারের সাবেক, এই জন্য রোগীর খারাপ অবস্থা দেখে ডাক্তার মনে করেন হার্ট ফেল করে মারা গেছে, হতেই পারে। কিন্তু ভাই আজীবন রোগী মরলো, আর রোগী মারবো না, এবার আল্লাহর কসম ডাক্তার মারবো। বুঝছেন কিনা ভাই? আচ্ছা গেল, ওইদিকে না যাই। এবার দেখেন কনজাংশন। এটা সত্যি কথা বলি, শোনেন, মাইন্ড করেন, অফলাইন ক্লাসে বলি, আপনাদেরও বলতেছি। দেখবেন যে আমার এই 1-1.5 ঘন্টা ক্লাসের বাইরে আপনার পৃথিবীটা দেখবেন বিমর্ষ, হতাশা, নিরেট, পাথরের মতো পুরো পৃথিবী শক্ত, কেউ মায়া করে না, কেউ সাথ দেয় না, খালি পেইন দেয় আর পেইন দেয় আর পেইন দেয়।
আর আমাদের 1.5 ঘন্টা ক্লাসে থাকে, অন্তত 2-1 বার মনে মনে হাসতে পারেন। তাহলে ভাবেন অফলাইন থাকলে আর কত হাসতেন। সেই জন্যই এই জন্য মাইন্ড করেন না ভাই। আমি লোকটা এমনই, কথা বুঝতেছেন? যাই হোক, ব্যাপার না। রওশন ইংলিশ আমার কাছে শিখেছেন, আচ্ছা ভালো কথা। বোন কিভাবে? এরপরে কি বলছে দেখেন, বাট। বাট এই যে দেখেন, বাট রিলেটিভ প্রোনাউন। যখন বাটটা হচ্ছে কনজাংশন, এইটা দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। কি সেন্টেন্স? কম্পাউন্ড। বাট যখন রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়। হ্যাঁ, এই কথা যদি গ্রামের মানুষ জানে, যেমন দেখবেন আমরা হচ্ছে ইসলাম মানি, সেটা হচ্ছে আমাদের বাবা দাদার ধর্ম। অ্যাকচুয়াল ইসলাম আমরা মানি না, আমরা যা দেখছি তাই মানি। বাই বোন উই আর ইসলাম, উই আর নট এক্সিকিউট মুসলিম। হ্যাঁ, ওই হালুয়া রুটি বাপ ভাই খাইছে, বাপ দাদারা খাইছে, আমিও খাচ্ছি। হালাল হারাম তোয়াক্কা করার দরকার নেই। হঠাৎ করে একটা আলেম বলল কি হালুয়া রুটি হারাম, ও আলেম কাফের, ও আলেম বেয়াদব, ও আলেম শয়তান। আপনার মনে আছে আপনাদের নাউন শিখাইতে গিয়ে আমি নর্মালি যেটা বেগ পেতে হয়, ধরেন আমি বললাম কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোন নাউন? বিষয়ের নাম। বিষয়ের নাম কোন নাউন? আমি যদি বলি কেমিস্ট্রি, এখন আপনারা এখানে অনেকে আছেন প্রফেসর নামে একটা বই পড়েন, সেখানে কেমিস্ট্রি বলা আছে প্রপার নাউন। এখন এই ভুলেরটা উপরাইয়া কেমিস্ট্রির অ্যাবস্ট্রাক্ট নাউন প্রমাণ করতে গিয়ে আমার যেই পরিমাণ বেগ পেতে হয়, আপনিও মাঝে মাঝে আমার গালি দেন, শালা 2 লাইন বেশি বলে। তাহলে এখন আপনি আমারে বলেন প্লিজ, কেমিস্ট্রি কোন নাউন? প্রপার নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রপার অ্যান্সার করলে এক্সাম হলে হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন, সে তেলালা বাস হোক আর এককালা বাস হোক, সেটা আপনি খাবেন। এই ব্যাপারে আমার আপাতত বলার কিছু নাই। কিন্তু যেটা সলিড আমি আপনাকে সেটাই বলেছি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্স 1 2 3 4 5। আরেকটা আছে হচ্ছে অ্যাডভার্ব হয় না, সরি, অ্যাডজেক্টিভ হয় না, ও প্রেপোজিশন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন, ইয়েস, এইটাই আসছিল। এবার হচ্ছে আপনার, ও সরি, এই যে বাট। বাট বাট ব্যতীত, ব্যতীত অর্থে প্রেপোজিশন বাট, সেটা আসছিল তার সিনোনিম এক্সেপ্ট। এক্সেপ্ট, এক্সেপ্টটাও এক্সেপ্ট, এটা এক্সেপ্ট না, এটা এক্সেপ্ট। আরেকটা আছে হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। ACCEPT, কবুল বলেন না, গ্রহণ করা, গ্রহণ করা, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্ব একসেপ্ট। এটা মনে রাখবেন, উচ্চারণটা শুরু ই কে, একসেপ্ট। আর যেটা হচ্ছে আপনার ব্যতীত অর্থে প্রেপোজিশন, এটা কিন্তু ওই যে 49তম বিসিএস স্পেশালে আসছিল। একসেপ্ট এটা উচ্চারণ হবে আই কে, একসেপ্টটা হচ্ছে ব্যতীত। কি অর্থে? ব্যতীত অর্থে প্রেপোজিশন। কথা বুঝতেছেন? এটা অনেকগুলো আলোচনা আছে, আমরা দেখবো। ইয়েস, তাহলে ভালোবেসে খেয়াল করে দেখেন ভাই বোনেরা, সেটা হচ্ছে এই টোটাল টোটাল দেখেন 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে, তার নাম হচ্ছে বাট। এটা আমরা দেখবো ইনশাল্লাহ। এর মধ্যে কিন্তু বাট রিলেটিভ প্রোনাউনও হয়, আর বাট যখন রিলেটিভ প্রোনাউন হয়, বাট যুক্ত বাক্যটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি এদের এদের মাল্টি ডাইমেনশনাল ব্যবহার আছে। সেটা হচ্ছে হু এর ব্যবহার আছে, তাহলে হুম আছে, হুইস আছে, হোয়াট আছে। এখন দেখেন এখানে হু আছে, হুম আছে, হুইস আছে, হোয়াট আছে। দেখেন তো ভাই, এই 4টা কি কমন না? তাহলে অপশনে যদি এমনটা দেয়া থাকে, অপশনে যদি এমনটা দেয়া থাকে, যদি আপনাকে প্রশ্ন করে হু, হু কি, হুটা কি, যদি অপশনে থাকে এ ইন্টারগেটিভ প্রোনাউন, এরা উত্তর। অপশনে থাকে বি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এটা উত্তর। আর অপশন থাকে সি এ প্লাস বি, তাহলে আমরা অ্যান্সার করব কি সি না এ বা বি? বলেন। হু রিলেটিভ প্রোনাউনও হয়, হু ইন্টারগেটিভ প্রোনাউনও হয়। কথা বুঝতেছেন? আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র প্রোনাউনের পরিচয় দিচ্ছি ভাই, এদের ভিতরে মাল্টি ডাইমেনশনাল লেভেলের আলোচনা আছে। প্লিজ আশাহত হবেন না। হ্যাঁ, আমি ক্লাস নিয়ে হোক, আমার বেসিক ক্লাসগুলো শেয়ার করে হোক, আপনাদের ভিত্তিটা মজবুত করব, কথা দিয়েছি করবো ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন, আমরা ছিলাম 6, কত ছিল আমাদের ওইটা? হ্যাঁ, 7 নাম্বার। তাহলে 8 নাম্বার যেটা দেখেন, 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা আরো মজার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তার মধ্যে দেখেন আছে ইচ, এরপরে আছে হচ্ছে আইদার। ইচ আইদার, এরপরে আছে হচ্ছে নেইদার। এগুলো হচ্ছে আপনার প্রত্যেক, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন, প্রত্যেকের মধ্যে ভাগ করে দাও। টাকা পয়সাগুলো প্রত্যেকের মধ্যে কি করে দাও? ভাগ করে দাও। খেয়াল করে দেখেন। হ্যাঁ,
ইচ, আইদার, নেইদার, এদের ভিতরে একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে দেখেন ইচ আছে, আইদার আছে, নেইদার আছে। আচ্ছা, আমাকে একটু কেউ বলতে পারেন, সেটা হচ্ছে আমি যদি বলি আইদার, আইদার আইদার অফ দা বয়েজ, আইদার অফ দা বয়েজ গট এ প্লাস। আমাকে কেউ একজন বলতে পারেন সেটা হচ্ছে এখানে বালক কয়জন, প্লিজ? এখানে বালক কয়জন? হাউ মেনি বালক হেয়ার্স, মানে বয়েজ হেয়ার? এখানে বালক আছে কয়জন বলেন তো ভাই বোনেরা? আঞ্জুমানা রাখি, আচ্ছা, থ্যাংক ইউ। বয়েজ কিন্তু প্লুরাল, বয়েজের ফিগারটা প্লুরাল মনে হয় না? তাহলে বয়েজ প্লুরাল হলে বালক একজন হয় কেমনে কলিজা? বয়েজ শব্দটা প্লুরাল হলে বালক একজন হয় কেমনে বলো? বয়েজের ফিগারটা প্লুরাল আছে, তাহলে বালক একজন হয় কেমনে? হ্যাঁ, বলো। বয়েজ যদি প্লুরাল হয় তাহলে বালক একজন হয় কেমনে? না না না, আইদার থাকার কারণেই তোমাকে বুঝতে হবে, আইদার থাকার কারণে। বয়েজের সাথে এফ আছে এই কারণে আইদার আছে, তারপরে বয়েজের সাথে এফ আছে আইদারের কারণে একজন বালক, তা না। এখানে একটা আমি সূক্ষ্ম বিষয় তোমাকে বলি, এখানে বালক আছে টোটাল দুইজন, বালক আছে হচ্ছে দুইজন, মনে রাখবা আইদার মানে মোট দুইজন, এবং বোঝাবে প্রত্যেককে। এটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, দাঁড়াও। আইদার মানে লেখো মোট, মোট দুজন, আইদার মানে দুইজন এবং বোঝাবে, আইদার মানে দুইজন এবং বোঝাবে দুজনকে, আইদার মানে দুইজন এবং বোঝাবে দুজনকে, কথা বুঝতেছো? আইদার, ইয়েস, আইদার মানে দুইজন, এই জন্য বোঝাবে দুইজনকে, খেয়াল করে দেখো। হ্যাঁ, তাহলে এখন এবার বলো এখানে আইদার মানে মোট কয়জন? দুইজন। কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে টুটা উজ্জ আছে। এখানে যদি থ্রি দেয় এটা গ্রামাটিক্যাল ভুল, যদি কখনো থ্রি দেয় এটা কারেকশনে থ্রি দেয়, যে আইদার অফ দ্য থ্রি বয়েজ, নেভার এভার। আইদার মানে ম্যাক্সিমাম দুইজন, বোঝাবে প্রত্যেককে। কথা হচ্ছে আইদার অফ দ্য বয়েজ গট এ প্লাস, বালক দুইজন, এ প্লাস পাইছে কয়জন? একটা ভাগ করে ওই যে কেক, জন্মদিনের কেক, একটা ভাগ করে হাজবেন্ডের জন্মদিন, একটা ভাগ করে ওয়াইফ হাজবেন্ড খাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্মদিন, একজনের জন্মদিন, একটা কেক দুইজন ভাগ করে খাচ্ছে, একটা এ প্লাস কি দুইজন ভাগ করে নিচ্ছে? নেভার। এ প্লাস দুইজন ব্যক্তিও দুইজন, এ প্লাস পাইছে কয়জন? দুইজন। বাদ দাও, আমি একটা রোমান্টিক উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যদি বলি, খেয়াল করে দেখো, আইদার অফ দা গার্লস, আইদার অফ দা গার্লস লাভস মি। হ্যাঁ, এখন বলো এখানে মেয়ে কয়জন আর আমারে ভালোবাসে কয়জন? বলো কমেন্টে, এ তো রোমান্টিক উদাহরণ। বলো উত্তর দাও, মেয়ে কয়জন, ভালোবাসে কয়জন? না না না, একই ভুল বারবার করলে হয় রে বাবা, একই ভুল বারবার করলে হয়। এখানে মেয়ে আছে দুইজন, এখানে মেয়ে আছে দুইজন, এখন আবার বলো না ভালোবাসে দুইজন, বলো ভালোবাসে প্রত্যেকে। দুইজন বললে হবে নাকি বাংলা সিনেমার ভিলেন হয়ে যাবে নি? ডানে একজন মদ দিচ্ছে, বামে একজন গা টিপে দিচ্ছে, এমন না। মেয়ে দুইজন, তারা প্রত্যেকে আলাদা আলাদা করে ভালোবাসে। এখন মনে করো আমি একটা বাড়িতে টিউশনি করাচ্ছি, মেয়ে, যারে করাচ্ছি সে মেয়ে, ওর সাথে আমার রিলেশন, ওর খালাতো বোন আইসা মনে করো, ওরে আমার পছন্দ হয়েছে বা সে আমারে পছন্দ করছে। আমি এখন ডাবল টাইমিং করতেছি, আইদার অফ দ্য গার্লস লাভস মি, মেয়ে দুইজন আমারে ভালোবাসে দুইজন, মানে প্রত্যেকেই। দুইজন বললে আবার ঝামেলা আছে। হ্যাঁ, ইয়েস, এখানে আইদার থাকার কারণে, এইটার সাইন, এটা থাকার কারণে এখানে গার্লসের সংখ্যা দুইজন। আরে ভাই, বাংলা সিনেমা দেখছো না? বাংলা একটা বিখ্যাত সিনেমা আছে, দুই বধূ এক স্বামী। আর বাংলাদেশে কোনো পুরুষ স্বামী হয় না, সব আসামি। যারা বিবাহিত আছো ভালো করে জানো, বাংলাদেশের কোন স্বামী ওয়াইফের কাছে স্বামী না, সব এক একটা আসামি। আর বউরা হচ্ছে থানার ওসি, কারণ বাড়ি হচ্ছে থানা। খালি মামলা হয় না আর জেল হয় না, মাঝে মাঝে অনেক কিছু ঘটে যায়, মামলা জেল, মামলা ছাড়া জেল ছাড়ে অনেক বিধ্বংসী ঘটনা ঘটে, সেটা পরের কথা। আমি বলতেছি যে দুই বধূ এক স্বামী, ওই সিনেমাতে মানে মান্না ছিল, মৌসুমী আর শাবনূর, ঠিক আছে? আমি বলতেছি আইদার অফ দ্য গার্লস লাভস মি,
মেয়ে দুইজন ভালোবাসে প্রত্যেকে, আবার বলো না জামাত করে ভালোবাসে, ব্যাপারটা খারাপ হয়ে যাবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা গেল। এবার দেখো, এবার যদি আমি বলি, খেয়াল করে দেখো, আমি 2 নাম্বারটা যদি বলি, নেইদার neither of the boys got a plus, neither of the boys got a plus। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আর প্রশ্ন করতেছি না, আইদারের মতো এখানে নেইদার মানেও এখানে বালক দুইজন, সহজ কথা, এটা প্রথম কথা। নেইদার আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে নেইদার মানে হচ্ছে মোট দুইজন, এবং এবং বোঝাবে বোঝাবে কাউকে বোঝাবে না, এবং কাউকে কাউকে বোঝাবে না। খেয়াল করো, নেইদার মানে দুজন কিন্তু বোঝাবে কাউকে না, অর্থাৎ ইয়েস কেউ না। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো এখানে দেখো বালক দুইজন, কিন্তু অকাল কুষ্মাণ্ড অপদার্থ, কেউ এ প্লাস পায় নাই, কেউ এ প্লাস পায় নাই। কথা কি বুঝতেছো ভাই বোনেরা আমার? তাহলে নেইদার অফ দ্য বয়েজ গট এ প্লাস, বালক দুইজনের কেউ এ প্লাস পায় নাই। মাথায় ঢুকতেছে? মেয়ে কয়জন? দুইজন, এ প্লাস, সরি ছেলে কয়জন? দুইজন, এ প্লাস একজনও পায় নাই। তা আমি যদি এখন সেই রোমান্টিক উদাহরণে যাই, তাহলে রোমান্টিক উদাহরণ যদি আমি বলি যে নেইদার 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 অফ দ্য গার্লস লাভস মি, অর্থাৎ আমি যারা টিউশনি করাই সেও জেনে গেছে যে তার সাথে এবং তার খালাতো বোনের সাথে আমার ডাবল টাইমিং চলতেছে, সেও আমারে ব্লক মারছে, তার খালাতো বোন আমারে ব্লক মারছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে মেয়ে দুইজন, আমার এখন ব্লক মারছে কয়জন? দুইজনই, কেউ আমারে ভালোবাসে না। এবার কি মাথায় ঢুকলো? আল্লাহ 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 আল্লাহ, মাথায় ঢুকলো না? আল্লাহ একবার বলেন না রে ভাই, মাথায় ঢুকছে? ইয়েস, রওশন দুইজনের একজন না, সুলতান মাহমুদ। সুলতান, তোমার সাথে এমন হয়েছে যে একসাথে দুটো চালাচ্ছ, এরপরে দূরে চলে গেল জীবন থেকে? আইফোন, ও বাবা, আইফোন দিয়ে জুম? বুঝলাম আমাদের আইফোন নাই, তো আইফোন নাম দিয়ে কিন্তু জুম খোলা লাগবে? আমরা গরিব মানুষ, আমাদের কষ্ট হয় না দেখলে? হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। কি বলতেছে মশিউর রহমান? ও বাবা, আমি কম বুঝি। শোনা, তুমি সব জায়গায় কম বোঝো, এই জন্য বিয়ের সময় মুখ দিয়ে তোমার কবুল না আবুল বের হয়ে যাবে, বোঝো নাই? তুমি কম বোঝো তো, এবার মনে মনে ভাববা এখানে মনে আবুল বলতে হয়। ব্যাপার না, ওই জায়গাতেই পোলাপান একটুও কম বোঝে না। আচ্ছা গেল। তাহলে এবার আসেন, আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি বাকি আছে? ইজ বাকি আছে। ইসের ব্যাপারটা কি জানেন? ইস মানে প্রত্যেক, কিন্তু ইস মানে হলো দুইজন, কমপক্ষে লেখেন, কমপক্ষে কমপক্ষে দুইয়ের অধিক এবং বোঝাবে বোঝাবে প্রত্যেককে। কমপক্ষে দুইয়ের অধিক এবং বোঝাবে প্রত্যেককে, মানে ইসের মান হচ্ছে কম করে তিনজন। ইসের মানটা হচ্ছে কম করে হলে কয়জন? তিনজন। কথা বুঝতেছেন? মানে আমি যদি এই বাক্যটাই লিখি এইভাবে, খেয়াল করে দেখেন 3 নাম্বারটা, ইচ 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 অফ দা বয়েজ ইচ অফ দা বয়েজ গট এ প্লাস, মানে হচ্ছে ভাই কম করে এখানে বালক আছে তিনজন, যার প্রত্যেকে প্লাস পাইছে। হতেই পারে আপনার বয়েজ স্কুল 50 জন বালক আছে, 50 জন হোক আর যাই হোক, কিন্তু মিনিমাম রেট হচ্ছে তিনজন, তিনজনের প্রত্যেকে 50 জন হলে 50 জনের প্রত্যেকে এ প্লাস পাইছে। ঠিক আছে না? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা সহজে শেখানো যায়। মাল্টি ডাইমেনশনাল ফাংশন আছে কোন কোন প্রোনাউন বলি? পার্সোনাল প্রোনাউনে আছে অনেক কিছু শেখানোর, রিলেটিভ প্রোনাউনে আছে অনেক কিছু শেখানোর, এরপরে আছে হচ্ছে আপনার কি ইনডিফিনাইট প্রোনাউনে অনেক আলোচনার, গভীর আলোচনা আছে, সেটা আমরা অবশ্যই কথা দিচ্ছি সবগুলো আলোচনা শিখবো। আমি আপনাকে 1 মার্কের জন্য বানাচ্ছি যে প্রোনাউনের পরিচয় নিয়ে প্রশ্ন আসে, আর এগুলো 2 কথায় শেখানো যায়। এরপরে দেখেন 9 নম্বর যেটা বলছে, 9 নাম্বার, সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল শব্দের অর্থই হচ্ছে ভাই পারস্পরিক। রিসিপ্রোকাল প্রোনাউন,
একটা হচ্ছে আপনার ইচ আদার বলতে পারেন হুটতুরা রিক্সা, মানে দুই এর মধ্যে হুটতুরা রিক্সাতে দুইজনই থাকে, বলতে পারেন রিক্সা। তাহলে আজকে যখন রিক্সায় দুইজন যাবে বলবেন ইচ আদার। আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক মানে বলতে পারেন ফ্যামিলি প্যাক মানে শাকিল স্যারের ফ্যামিলি, মানে আমি, আমার মেয়ে, নামিরা, আমার ওয়াইফ, এটা হচ্ছে দুইয়ের অধিক। কথা কি বুঝতেছেন? মনে রাখবেন। যেমন এটার সাথে কিন্তু ওই যে বিটুইন এর একটা সম্পর্ক আছে, যদিও বিটুইনটা হচ্ছে প্রেপোজিশন। বিটুইন মানে দুইয়ের মধ্যে, অ্যামাং মানে হচ্ছে আপনার দুইয়ের অধিক, এর একটা সম্পর্ক ভালো আছে। তাহলে রিক্সায় যখন দুইজন যাচ্ছে হুট তুলে, তখন বলবে দেখ 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 ইসাদার যাচ্ছে। আপনার মজা নেওয়াটাও হবে, পড়া শেখাটাও হবে। ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক, অথবা হচ্ছে ফ্যামিলি প্যাক। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা আমার? মাথায় ঢুকলো বলেন? ওকে, ডান। তাহলে এবার গেল হচ্ছে 9 নম্বর, এন্ড ফাইনালি যেটা নতুন একটা প্রোনাউন, যেটা আপনাকে একটু আগে বললাম, সেটার নাম হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন, অব্যক্তিক, এবং এটা হচ্ছে আপনার ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। ধরেন আমি যদি বলি ইট রেইনস, এ রেইনস হচ্ছে আবার ইম্পার্সোনাল ভার্ব। অর্থাৎ ইট যার সাবজেক্ট, ইম্পার্সোনাল ভার্বও হয়। কথা কি বুঝতেছেন? অর্থাৎ ইট যার সাবজেক্ট, ভালো করে মনে রাখবেন, ইট যার সাবজেক্ট, এ তো নিজে ইম্পার্সোনাল প্রোনাউন। ইট তো সাবজেক্ট, এ তো নিজে ইম্পার্সোনাল প্রোনাউন। আর রেইনস হচ্ছে আবার ইম্পার্সোনাল ভার্ব। ইট যার সাবজেক্ট, এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলি ভাই বোনেরা, আপনাদের হাতে পরীক্ষার সময় 3 মাস। আমি যদি এখন আপনাদের বেসিক গ্রামার কোর্সের মতো করেও পড়াই, হাতে সময় দরকার আমার 5 মাস, হাতে আছে 3 মাস। তা আমার মনে হয় আমি আপনাদের পরীক্ষা উপযোগী, যেমন ধরেন হচ্ছে প্রোনাউনে প্রিপোজিশনের ক্লাস সবচেয়ে বেশি নেওয়া উচিত। কেননা প্রিপোজিশন থেকে মিনিমাম অ্যাপ্রোপ্রিয়েট মিলে 3টা প্রশ্ন আপনারা কমন পাবেন। বিগত সালের প্রশ্নের ইঙ্গিত তাই বলে আর কি। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আপনাদের 3-4টা ক্লাস নেওয়া উচিত। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের বেসিক স্ট্রং করা দরকার, কিন্তু যে সময় মরার মুহূর্ত, সেই সময় হচ্ছে আপনার বিরিয়ানি খোঁজা দরকার না এক গ্লাস পানি খোঁজা দরকার, বলেন? আমি আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি আপনাদের জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রোনাউনের এই প্রশ্নের ধরনটা বিগত সালের সেই ধরনের উপর আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার এর ডিটেলস আপনাকে জানতে হলে এই ক্লাস তো অবশ্যই থাকবে রেকর্ডেড, সেই সাথে প্রোনাউনের বেসিক থেকে আরো 6টা ক্লাস আমি আপলোড দিয়ে তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে যাই। সেখানে আপনি বাটের ডিটেলস পেয়ে যাবেন, রিলেটিভ প্রোনাউনের ডিটেলস পেয়ে যাবেন, হোয়েন, হাউ, হোয়ার সেটা পেয়ে যাবেন। এখন যদি আপনি আমাকে বলেন যে স্যার প্রোনাউনের উপর 6টা ক্লাস নেন, তাহলে এই মাসে আপনার সাথে আমার ক্লাসই ধরেন 6-8টা, তো প্রোনাউন যদি 6টা হয় তাহলে বাকি অধ্যায় শেষ করব কবে? ঠিকই আপনি আমাকে গালিগালাজ করবেন। এখন আপনাদের আমাকে সিদ্ধান্ত দিয়ে আমাকে একটু হেল্প করতে হবে ভাই বোনেরা। আমি কথা দিচ্ছি, আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রোনাউন নিয়ে যদি প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন ছাড়া প্রশ্ন হবে না। অর্থাৎ ইন্ট্রোডাকশন অ্যাবাউট প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, নান কোন প্রোনাউন। আমি আপনাকে সেদিন নাউনের ক্লাসে বলছিলাম, আপনার মনে আছে কিনা, যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই প্রশ্নটা অনেকবার আসছে প্রোনাউন ভিত্তিক, যদি প্রোনাউনের পরিচয়, নান কোন প্রোনাউন, কেউ পারে না, 850 কোটি মানুষের কেউ পারে না নান। তাহলে নান কি প্রোনাউন? এটা কি পার্সোনাল প্রোনাউন বলবেন, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবেন, এটা ইনডিফিনাইট প্রোনাউন বলবেন, না রিফ্লেক্সিভ প্রোনাউন বলবেন? দিস ইজ ইনডিফিনাইট প্রোনাউন। সো আমি হচ্ছে প্রোনাউনের পরিচয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি। লাইভ ক্লাসটা আমি আপাতত পোস্টপোন করে দিচ্ছি। আপনাদের সাথে জুমে একটু কথা বলে আপনারা যেটা বলবেন আমি সেটা করব। কথা বুঝাইতে পারছি? ওকে, আপনারা,
হ্যাঁ, আপনারা চাইলে এখন কথা বলতে পারেন প্লিজ।